হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি অনেক বেশি ভালো আছেন। আজ আমি শুধুমাত্র সিদ্ধ আলু দিয়ে খুবই মজাদার একটি নেক্সট রেসিপি শেয়ার করব। এই রেসিপিটা তৈরি করার জন্য অনেক বেশি উপকরণের প্রয়োজন নেই। হাতের কাছে 3টি জিনিস থাকলেই এত মজাদার একটি নেক্সট আপনি বাসায় তৈরি করে নিতে পারবেন। তো এখানে আমি একটি মিক্সিং বলে এখানে আমি 1 বাটির মতো সিদ্ধ করা আলু নিয়েছি। এখন এই আলুগুলোকে একটি কাঁটা চামচের সাহায্যে খুব ভালো করে একটু ম্যাশ করে নিতে হবে। তা আলুগুলোকে আমি খুব ভালো করে একটু ম্যাশ করে নিয়েছি, দেখতেই পারছেন। এখন এখানে আমি কিছু জিনিস অ্যাড করছি। এখানে আমি দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচের মতো কর্নফ্লাওয়ার। এখানে দিয়ে দিচ্ছি হাফ বাটির মতো ময়দা, স্বাদের জন্য লবণ দিয়েছি। তারপরে দিয়ে দিচ্ছি এখানে 1 চা চামচের মতো লাল মরিচের গুঁড়ো। এখন এই শুকনো জিনিসগুলোর সাথে আলুর মিশ্রণটাকে খুব ভালো করে একটু মেখে নিচ্ছি। এই মিশ্রণটি মাখার জন্য এখানে কোনো রকমের কোনো পানি ব্যবহার করা যাবে না। মাখাতে মাখাতে একটা পর্যায়ে দেখা যাবে এরকম একটি ড্রোতে পরিণত হয়ে গিয়েছে। এখন আমি দু হাতের তালুতে কিছুটা তেল লাগিয়ে তারপরে এগুলোকে এভাবেই গোল আকারে শেপ দিয়ে নিচ্ছি। তো দেখতেই পারছেন কত সুন্দর দেখা যাচ্ছে এই আলুর বলগুলো। একই প্রসেসে কিন্তু আমি প্রত্যেকটি তৈরি করে নিয়েছি। এখন একটি বাটিতে একটি ডিম ভেঙে নিচ্ছি। স্বাদের জন্য একটু লবণ দিয়ে দিচ্ছি ডিমের উপরে। তারপরে একটি চামচ দিয়ে ডিমটাকে খুব ভালো করে একটু ফেটে নিতে হবে। ডিমটা ফাটানো হয়ে গিয়েছে, আমি একটি সাইডে রেখে দিচ্ছি। এখন একটি প্লেটে এখানে আমি নিয়েছি কিছুটা পরিমাণের ব্রেডক্রাম। এখন এই যে আলুর যে বলগুলো আমি আগে থেকে তৈরি করে রেখেছিলাম, এক এক করে বল আমি সেই ডিমের মিশ্রণের ভিতরে দিয়ে দিচ্ছি। এখন ডিম থেকে খুব ভালো করে ডিমটাকে নিগড়িয়ে এটাকে উঠিয়ে আমি সেই ব্রেডক্রামের উপরে দিয়ে দিচ্ছি। তারপরে এইভাবে খুব ভালো করে এটাকে কোট করে নিতে হবে। আপনারা চাইলে এই কাজটি একবারও করতে পারেন বা এইভাবে দুবার করেও করতে পারেন। তো আজকের এই নেক্সটগুলো আমি এইভাবে দুবার করেই এইভাবে ডিমের মিশ্রণে দিব, তারপরে আবারও ব্রেডক্রামের উপরে দিচ্ছি। তো এইগুলোকে এইভাবেই আমি করে নিব আজকে। আমি আবারও বলছি আপনারা চাইলে একবারও এটা করে নিতে পারেন। আর এই স্ন্যাক্সগুলো এত বেশি মজাদার ছিল যে কি বলবো। ছোট থেকে বড় এটা কিন্তু সবাই খুব মজা করে খাবে, এবং কি আপনারা চাইলে বাচ্চাদের টিফিনেও কিন্তু এটা দিয়ে দিতে পারেন। তো এটাকে একবার করেছি, এখন আমি আবারও এটাকে ডিমের মিশ্রণ দিয়ে দিচ্ছি। আর প্রত্যেকটি স্ন্যাক্স তৈরি করার পরে ভাজার আগে মাশাআল্লাহ অনেক বেশি সুন্দর দেখা যাচ্ছিল এগুলো। তো এই তো এইভাবেই আমি প্রত্যেকটি বল এভাবে ব্রেডক্রামের উপরে দিয়ে এগুলোকে কোট করেছি। এখন আমি চুলায় চলে যাচ্ছি। আগে থেকে একটি কড়াইয়ে তেল বসিয়ে রেখেছিলাম গরম হওয়ার জন্য। তেলটা যখন হালকা গরম হয়ে যাবে এই পর্যায়ে এক এক করে আলুর বলগুলো ছেড়ে দিচ্ছি। অবশ্যই কিন্তু চুলার ফ্লেম কমিয়ে রেখে এগুলোকে ভাজতে হবে, হাই হিটে ভাজা যাবে না। খুব তাড়াতাড়ি কালার চলে আসবে, ভিতর থেকে একদমই ক্রিস্পি হবে না। আর এই স্ন্যাক্সগুলো ভাজার জন্য একদমই এত বেশি সময়ের প্রয়োজন নেই। 4 থেকে 5 মিনিট সময় নিয়ে এটা ভাজলেই হয়ে যাবে। এইভাবে উল্টিয়ে পাল্টিয়ে স্ন্যাক্সগুলোকে আমি একটু ভেজে নিচ্ছি। আর খুব সুন্দর একটি কালারও চলে এসেছে। তো স্ন্যাক্সগুলো ভাজা হয়ে গিয়েছে, একটি বাটিতে উঠিয়ে আমি আপনাদেরকে দেখাচ্ছি। দেখেন কত বেশি সুন্দর ছিল। আল্লাহ হাফিজ।